নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তো আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু কোনোদিন পালং শাক দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন? আজ আমি আপনাদের জন্য একেবারে ভিন্নধর্মী আর ইউনিক একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠেগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনি বাড়িতে একবার যদি এইভাবে পিঠে বানান, কিভাবে এই পিঠে তৈরি করেছেন সেটা জানার জন্য আপনার কাছে সবাই চলে আসবে। রসালো আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাওয়া পিঠেটা কিভাবে আজ তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। যেহেতু আজ আমি পালং শাক দিয়ে পিঠে তৈরি করব, তাই সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। আমি শুধুমাত্র পাতাগুলো ব্যবহার করেছি। এবারে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ১ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে যে পালং শাকের পাতাগুলো নিয়েছি, সেই পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমি হাতের মুঠোয় ১ মুঠ মতো পালং শাক নিয়েছি। সেদ্ধ হওয়ার পরেও পালং শাকের সবুজ রংটা যাতে বজায় থাকে, তাই আমি এখানে সামান্য পরিমাণে চিনির ব্যবহার করলাম। খুব বেশি সময় ধরে পালং শাকগুলোকে সেদ্ধ করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিটের মতো সেদ্ধ করে নিলেই যথেষ্ট। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আগের থেকেই একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ঠান্ডা জল রেখেছি। সেদ্ধ হওয়া পালং শাকগুলোকে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ হওয়া গরম পালং শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিলে পালং শাকের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, আর ঠান্ডা জলে দেওয়ার ফলে কিন্তু রংটা বজায় থাকে। প্রায় ২ থেকে ৩ মিনিট সময় ধরে পালং শাকগুলোকে ঠান্ডা জলে রাখার পর আমি এখন জল নিগড়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। যেহেতু পালং শাকের পাতাগুলোকে আমি পেস্ট করে নেব, তাই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আর সামান্য একটু জল যোগ করে মিহি করে পেস্ট করে নেব। এবারে আমি পিঠে তৈরির জন্য একটা পাত্রের মধ্যে ২ বাটির মতো ময়দা নিয়ে নিলাম। আমি ময়দার পরিমাণ সামান্য একটু বেশি ব্যবহার করেছি। আপনারা ময়দার পরিমাণ কম ব্যবহার করে চালের গুঁড়োর পরিমাণ বেশি করে ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি পরিমাণে কিন্তু চালের গুঁড়োর ব্যবহার করবেন না। ময়দা সামান্য বেশি রাখবেন আর চালের গুঁড়ো সামান্য কম রাখবেন। তাহলেই কিন্তু পারফেক্টলি ভাবে আপনাদের এই পিঠেটা তৈরি হবে। আমি এখানে হাফ বাটির মতো চালের গুঁড়োর ব্যবহার করেছি। তারপরে ফ্লেভারের জন্য আমি এখানে হাফ চামচের মতো মৌরি আর স্বাদ মতো নুনের ব্যবহার করলাম। এবারে কোনো রকম জলের ব্যবহার না করেই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অর্ধেক অর্ধেক করে দুটো বাটির মধ্যে ভাগ করে নেব। আমি একটা অংশ রেখে দিয়েছি, আর একটা অংশের মধ্যে সামান্য একটু তেল ব্যবহার করেছি। আর আগে থেকে যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। প্রথম অবস্থায় মিশ্রণটার সাথে পালং শাকের পেস্টটাকে দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবেন। তারপরে অল্প অল্প করে জলের ব্যবহার করতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেটুকুনি পালং শাক অবশিষ্ট ছিল, সেটা জল দিয়ে গুলে সেই জল দিয়েই এই পিঠের জন্য ব্যাটারটাকে মেখে নিলাম। খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার খুব বেশি নরম করেও মাখিনি। মিডিয়াম করে মেখে নিতে হবে। এবারে বাকি অর্ধেক অংশ, যেটা আমি আগের থেকে আলাদা করে রেখেছিলাম, সেখানে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার প্রসেসটা প্রায় সেম। এখানে কোনো রকম কালারের ব্যবহার করব না। নর্মাল ভাবে আপনারা বাড়িতে যেভাবে আটা মেখে নেন, সেরকম ভাবে মেখে নিতে হবে। একইভাবে আমি পিঠে তৈরির জন্য চালের গুঁড়ো আর ময়দার ডোটাকে মেখে নিলাম। এবারে মেখে নেওয়া ২ ধরনের ডোকেই প্রায় ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা ডোয়ের উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে রাখতে পারেন। এবারে একটা চিনির শিরা তৈরি করে নেব। তাই আমি প্রায় ১.৫ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে ব্যবহার করতে পারেন। কিন্তু পিঠে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। খুব কম মিষ্টির ব্যবহার করলে পিঠে আবার খেতে ভালো লাগে না। আমি ১.৫ কাপ চিনির জন্য ১.৫ কাপের মতো জলের ব্যবহার করেছি। আপনারা যে পাত্র দিয়ে চিনির পরিমাপ করবেন, সেই একই পাত্র দিয়ে জলের পরিমাপ করে নেবেন। এবারে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম। চিনি কিন্তু ভালোভাবে গলে গেছে, আর চিনির শিরাটা ভালো করে ফুটতে শুরু করেছে।
কোনো একটার কিংবা দুতারের চিনির শিরা তৈরি করব না। যখন চিনির শিরাটা বেশ একটু আঠালো টাইপের হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যাতে জমে না যায়, তাই এখানে আমি এক টুকরো লেবুর ব্যবহার করলাম। ফিরে এসেছি 15 মিনিট পর। এখন আমি আগে থেকে মেখে রাখা ডোটাকে দুটো অংশে ভাগ করে নেব। আপনারা যদি বেশি লেয়ার যুক্ত করতে চান, তাহলে কিন্তু সমস্ত ডোটাকে আরো বেশি খণ্ডে ভাগ করে নিতে পারেন। এবারে আমি বেলে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করেই সমস্ত ডোগুলোকে বেশ বড় সাইজের করে বেলে নেব। আপনারা এখানে বেলে নেওয়ার জন্য ময়দার পরিবর্তে তেলেরও ব্যবহার করতে পারেন। যেহেতু বেশ বড় সাইজের ডো, তাই বেলে নিতে একটুখানি সময় লাগবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি ঠিক কত বড় সাইজ করে বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। আমি মিডিয়াম করে সমস্ত ডোটাকে বেলে নিয়েছি। একইভাবে পালং শাকের মিশ্রণ দিয়ে যে আমি ডোটাকে মেখে রেখেছি, সেই ডোটাকেও বেলে নেব। প্রত্যেকটা বেলে নেওয়া রুটির সাইজ প্রায় সমান করে তৈরি করে নিতে হবে। একইভাবে বেলে আমি আরেকটা সবুজ রুটিও কিন্তু তৈরি করে নিয়েছি। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আগে থেকে বেলে নেওয়া সাদা কালারের রুটিটা আমি বড় একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবারে এই রুটির উপরে একটা মিশ্রণের প্রলেপ লাগিয়ে নিতে হবে। এবারে এই মিশ্রণটাকে বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবারে কর্নফ্লোরের মধ্যে তেল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি এই ব্যাটারটাকে বানানোর জন্য প্রায় 5 চামচের মতো তেলের ব্যবহার করেছি। আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটার কিংবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবারে এই মিশ্রণটাকে রুটির উপরিভাগে ভালো করে মাখিয়ে নিতে হবে। কোনো অংশকেই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটার দিক ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাদা রুটির উপরে সমস্ত অংশে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি আগের থেকে যে সবুজ কালারের রুটিটাকে বেলে রেখেছিলাম, সেই রুটিটা সাদা রুটির উপরে দিয়ে দেব। তারপরে ভালো করে টেনে টেনে চারিপাশটাকে একটুখানি সমান করে দিতে হবে। একইভাবে আবারও সেই মিশ্রণটাকে সবুজ রুটিটার উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে আপনাদের প্রত্যেকটা রুটির উপরেই ভালো করে মাখিয়ে নিতে হবে। সবুজ কালারের রুটির উপরে ভালো করে এই মিশ্রণটাকে মাখিয়ে নেওয়ার পর আবারও সাদা কালারের একটা রুটি দিয়ে ভালো করে কভার করে দিতে হবে। তারপরে আবারও সাদা কালারের রুটিটার উপরে সেই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আবারও সবুজ কালারের একটা রুটি দিয়ে ভালো করে কভার করে দিতে হবে। একটা সাদা একটা সবুজ, এইভাবে আমি 4টে রুটিকেই পরপর একটার উপরে আরেকটাকে দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে ভালো করে রোল করে নেব। আমি এখন ভালো করে রোল করে নিয়েছি। এবারে আমি মাঝ বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পর অর্ধেক অংশকে আরো আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এবারে আমি রোল করে নেওয়া অংশ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, সবুজ আর সাদার কম্বিনেশনে প্রত্যেকটা লেচিকে কত সুন্দর দেখতে লাগছে। পিঠে বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো গাছের ফুল। আপনারা বাড়িতে এইরকম ভাবে কালারফুল কচুরি ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। এবারে আমি লেচিগুলোকে বেলে নেব। কোনো রকম তেল কিংবা ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই। একটুখানিও আটকে যাবে না, হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি গোল শেপে তৈরি করলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা কিংবা গোল শেপে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি বেশ কয়েকটা পিঠেকে বেলে নিলাম। এবারে আমি ভেজে নেব। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলের পরিবর্তে অন্য যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন। আবার আপনারা ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এক একটা করে বেলে নেওয়া লেচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠের সাদা অংশটা ওভার ফ্রাই হয়ে গিয়ে বেশ বাদামি কালারের হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। উল্টে পাল্টে বেশ হালকা করে ভেজে নিতে হবে। প্রত্যেকটাকে আমার ভেজে নিতে প্রায় 1 মিনিটের মতো সময় লেগেছে।
তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি ভেজে নেওয়া পিঠেগুলোকে আগের থেকে যে চিনি শিরা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রায় ১ ঘন্টার মতো রেখে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসলাম ১ ঘন্টা পর। এখন কিন্তু পিঠেগুলো চিনি শিরা শুষে নিয়ে অনেকটাই কিন্তু রসালো হয়ে গেছে। এবারে আমি রস ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। পিঠেগুলো আগের থেকে অনেকটাই বেশি নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। কতটা লোভনীয় দেখতে হয়েছে পিঠেগুলোকে দেখেই মন জুড়িয়ে যাবে। কাউকে এই পিঠেটা একবার দিলে তার না বলার সাধ্য নেই। ভেতর থেকে এই পিঠেটা কতটা বেশি রসালো হয়েছে তা আমি আপনাদেরকে একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।